রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিমানটি স্কুলের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। সম্প্রতি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের প্রভাষক মোহাম্মদ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, দোতলা ভবনের প্রতিটি শ্রেণীকক্ষে ৩০ জনের মতো শিক্ষার্থীর ক্লাস হতো। যারা দোতলায় ছিল তাদের উদ্ধার করা গেছে, আর যারা নিচতলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে। তিনি জানান, বিমানটি একেবারেই ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত করেছে, যে কারণে নিচতলার দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই তলা মিলে ২০০-র উপরে শিক্ষার্থী ছিল, আর নিচতলায় ছিল ১০০ থেকে ১২০ শিক্ষার্থী। তবে নিচতলার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ক্লাস চলাকালীন হলে সাধারণত ২০০ থেকে ২২০ শিক্ষার্থী থাকার কথা। যেহেতু বিরতি চলছিল, এজন্যই এই সংখ্যা কম বেশি হতে পারে। যদিও স্কুলটির পক্ষ থেকে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে আইএসপিআর মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাতে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা হয়নি। ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি রাখা হয়েছে সিএমএইচের মর্গে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। আইএসপিআরের তালিকা অনুযায়ী এ ঘটনায় মোট আহত হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮, বার্ন ইনস্টিটিউটে ৪৬, ঢাকা মেডিকেলে ৩, সিএমএইচে ২৮, লুবনা জেনারেল হাসপাতালে ১৩, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।